প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান পুরো রমজান মাস জুড়ে থাকছি আপনাদের সঙ্গে বাহারি সব শরবত নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো তুলসী তোকমা শরবত। তুলসী তোকমা শরবত তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার? তোকমা, একটু বরফ কুচি তো থাকবেই, তুলসী পাতা, আদা কুচি, লেবুর রস, মধু, একটু বিট লবণ। দর্শক, তাহলে চলুন আমরা দেখে নেই আজকে কি করে তৈরি করব তুলসী তোকমা শরবত। ব্লেন্ডারে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তোকমাটুকু। এই তোকমাটা আমি অনেক আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তোকমা যেহেতু খুবই স্বাস্থ্যের জন্য একটা উপকারী খাবার, আমি পুরো তোকমাটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু তুলসী পাতা। এটা তো আসলে আমরা সবাই জানি, নতুন করে আমার বলার একেবারেই দরকার নেই। সাথে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। আমরা সবাই জানি যে কোনো খাবারে আদার পরিমাণটা একটু রাখলে বা বেশি রাখলে, স্পেশালি একটু কাঁচা জিঞ্জারটা রাখলে হজমের জন্য খুব ভালো, খুব ভালো। সেই সাথে আমি একটু অ্যাড করছি বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু ফুড সিরাপ। এটা আসলে একেবারেই অপশনাল। এটার সাথে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসের কথা তো আমরা জানি যে ভাইটামিন সি এ ভরপুর, এবং ভাইটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। আমরা আলাদা করে যেহেতু ভাইটামিন সি আমরা খাচ্ছি না, তাই আমাদের প্রতিদিনকার খাবারে কিন্তু লেবু কোনো না কিছুর সাথে রাখতেই হয়। সাথে দিয়ে দিচ্ছি মধু। মধু তো অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সাথে দিয়ে দিচ্ছি বরফ কুচি এবং পানি অ্যাড করে নিচ্ছি, যে পানি আমার প্রিয় জগ আরএফএল জগে রাখা। অ্যাড করে দিলাম পানি। এখন শরবতটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই শরবতটা ঢেলে নেব আমার পছন্দের আরএফএল জগে। আপনারা সবাই জানেন যে বাড়িতে আমরা কাঁচের জগ ব্যবহার করতে ভীষণ ভয় পাই, কারণ কাঁচের জগটা অনেক ভারী হয় এবং অনেক রিস্কিও হয়। সেই ক্ষেত্রে আমি কিন্তু সব জগ আরএফএলেরই ব্যবহার করি, কারণ এটা হচ্ছে গুণগত মানের সেরা। কারণ হেলথ নিয়ে আমি কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করব না, কারণ অত্যন্ত উন্নত মানের ম্যাটেরিয়াল, পিসি ম্যাটেরিয়াল দিয়ে এই জগ তৈরি করা হয়, এবং সেই কারণে এটা অলমোস্ট আনব্রেকেবল, কিন্তু দেখতেও সুন্দর। তাই এই জগ সবসময় আমার প্রেফারেবল। এখন আমি এই শরবতটা ঢেলে দিব গ্লাসে। ফুড সিরাপটা ইউজ করার কারণে এখানে আমরা একটু কালারও পেয়েছি, যে কারণে এটার মধ্যে আমি যদি একটু, এটা যেহেতু পুদিনার তোকমার শরবত, আমি একটু পুদিনা দিয়ে এটা গার্নিশ করে দিতে চাই, যাতে দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমাদের তুলসী তোকমার শরবত। আজ তাহলে এ পর্যন্তই। আমি রিচি সোলাইমান বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে, একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।